মাদ্রাসা প্রায় 50 জন ছাত্র আছে যারা বোর্ডিংয়ে থাকে। আম, লেচু, লেবু সহ অসংখ্য গাছের বাগান আছে এখানে। প্রতি সোমবার আর শুক্রবার বাজার বয় একেবারে চা বাগানের ভিতরে। যাওয়ার পথে জাতীয় উদ্যান এবং অসংখ্য ডিয়ারিং ছোট বড় রাস্তা আছে যা দেখলে সত্যি ভয় লাগে। আজকের গন্তব্য শুরু হয়েছে শাহফরান মাজারের গেট থাকি। যেহেতু আমি আমার মোটর বাইক লইয়া যাইমু সেহেতু আপনারা অনেক কিছু দেখাইমু। এর লাগি আপনারা আমার লগে থাকবা। সবাই শুভেচ্ছা জানাইলাম, আমি টিএটি জয়নাল। আজ আমি আপনারা লইয়া যাইমু গভীর জঙ্গলের মাঝে গিয়া দেখাইমু সিলেটের দারার বাজার, আরো দেখাইমু খাদিম চা বাগান, বুরজাল চা বাগান, আর সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাদ্রাসা। বর্তমানে খাদিম চা বাগানের মাঝে দিয়ে আমরা যাইরাম। সাইরবা সবুজে ঘেরা চা বাগান, লগে ছোট বড় টিলা। এর মাঝে একটু আগে মেঘ দিছে, তার মাঝে বিজা রাস্তা দিয়ে গাড়ি চালাইতে আসলেই মজা লাগে। যদি কোনো সময় আপনার মন খারাপ থাকে বা কোনো জায়গায় বেড়াইতে ইচ্ছা হয় তাহলে আমি কইম একবারে আতর খান্দার খাদিম চা বাগানের ভিতরে দিয়ে আপনারা ভিতরে আইলেও এই রাস্তা যেতে পারবা। এর লাগে আমি কইমু প্রকৃতির মাঝে, আর বেশি বেশি মন খারাপ হইলে অবশ্যই প্রকৃতির মাঝে আইবা, তার বিশালতার মাঝে নিজেরে আড়াইবা, দেখবা কিলান ভালো লাগে। যাই হোক, আসরের আজান দিলাইছে, তাই আমরা স্থানীয় এক মসজিদে হামাই গেলাম নামাজের লাগি। নামাজ শেষ করে আবার যাইলাম আমরা। কিছু রাস্তা বালা, আবার কিছু রাস্তা খুব খারাপ। স্থানীয় মানুষ হলে কিলা যে চলাফেরা করেন তার আল্লাহ বালা জানেন। মানুষ হল যাতায়াতের লাগি সিএনজি, টমটম আর মোটরসাইকেল ছাড়া আর কোনো বালা যানবাহন নাই। দুর্গম পথ আর আঁকা বাঁকা রাস্তা, সাইরোবায় সার বাগান আর মাঝে বাঁশঝাড় আছে এবং গহীন জঙ্গলের মাঝ দিয়া আমরা জাতীয় উদ্যানের সামনে আইছি। একটা হইলো আকাশ মেঘ লইয়া আমরা বার হইছি। আবহাওয়া খুব খারাপ এবং খালা হয়ে গেছে আকাশ। এর মাঝে গভীর জঙ্গল, তার মাঝে দিয়া জিজি ফুকা, কাঠবিড়ালি, শিয়াল সহ বনর আর অসংখ্য প্রাণীর আওয়াজ শুনলাম আমরা। মনের মাঝে বয় বয় কাজ করে। শহর থেকে অনেক দূরে আইছি আমরা। ফিরবার সময় সন্ধ্যা বাদ হয়ে যাব। খিলান যাই মোটা লইয়া এখন চিন্তা করলাম। মাঝে মাঝে অন্য কোনো সিএনজি বা টমটম বা খেউরে দেখলে বয় দূর হয়। অবশেষে আমরা বুরজান বাগানও আইলাম। সাইরো বাই বাগান আর বাগান। বুরজান বাগান ফালাইয়া যারা নতুন আসেন এরা দারার বাজার অনেক সময় চিন্তা না। স্থানীয় খেউরে জিগাইয়া আপনারা আগবার তুইব, নাইলে আপনারা আউরে খাইবা। এসে দেখবা কুম্বাই গিয়া সাপ বাজার বাড়ি গেছে। যাই হোক, আমরা দারার বাজার আইছি। আজ বাজার না থাকে, একেবারে ফাঁকা। তবে স্থানীয় কয়জনের লগে আলাপ করিয়া জানতাম পারলাম প্রতি শুক্রবার আর সোমবার বিকালে বাজার বয়। 4টা থেকে বাজার বয় সন্ধ্যা পর্যন্ত থাকে। তবে আগের মতো আর জৌলস নাই। স্থানীয় কিছু ব্যবসায়ী আর লোকাল কিছু জিনিস উঠেই কেন দেখতে অনেকটা রবিবারি বাজারের মতো হইলেও হিলান জমে না এখন। বাজার ঘুরিয়া দেখতাম চাইলাম, তখন স্থানীয় বাইয়ে কইলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামে একটা মাদ্রাসা আছে। ভিতরে অনেক সুন্দর জায়গা আছে যা আপনার ভালো লাগবো। আমরাও তার কথা শুনিয়া তার ফিসে গেলাম গিয়া। ভিতরে হামাইয়া দেখলাম অসংখ্য লেচু, আম, লেবু সহ আরো অনেক ধরনের ফলের গাছ, ঔষধি গাছও প্রচুর আছে। সুন্দর সময় কাটাইতে হইলে একবার ভিজিট করবা এই জায়গা। বাচ্চাইতে গাছে বইয়া আমরা সুস্বাগতম জানাইরা। এত গভীর জঙ্গল আর চা বাগান ফালাইয়া আইয়া যদি একটা মাদ্রাসা দেখেন আপনার মন অনেক অনেক আনন্দ হইব। মাদ্রাসার মাঠও তারা যে খেলা দিরা সত্যি অসাধারণ। আমি ছোটবেলা খুব ফুটবল খেলতাম। এই মাদ্রাসা স্থানীয় অনেক বাচ্চাইতে লেখাপড়া করেন, পাশাপাশি দূর দূরান্ত থাকি অনেক বাচ্চাইতে বোর্ডিং থাকি হাফিজানা পড়া। একেবারে পাহাড়ি পরিবেশ, প্রকৃতি আর প্রাকৃতির মাঝে আইলে দারুণ অনুভূতি হইব। রং বেরঙের গাছ, সবুজে ঘেরা মাঠ, ছোট ছোট কয়েকটা পুকুরও আছে যা দেখলে সাঁতার কাটতে ইচ্ছে হইব। অনেকক্ষণ থাকার ইচ্ছা আছে, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তার কাছ থেকে বিদায় নিলাম। লগে আপনার কাছ থেকেও বিদায় নিলাম। কিলান লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাইবা। আর কিতা কিতা দেখতে চাইন কই যাইতাম আপনারা লইয়া আমারে তাও জানাইবা। সকলে ভালো থাকুক। আল্লাহ হাফিজ।